কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার? তো আবারও বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের আমার ব্লগে রয়েছে আমার কী কী বাজার থেকে আনা হয়েছে এবং আজকে আমি সারাদিনে কী কী রান্না করলাম, দুপুরে কী কী সবাইকে খেতে দিলাম। তো আজকে সকালে খুব তাড়াতাড়ি বাজারে গেছিলো বাজার করতে, তো নিয়ে আসলো, সেটা থেকে আমি শুরু করলাম আমার ব্লগটি। তো আমি ব্লগে আজকে আমার বাজার ও রান্না শেয়ার করব। তো কি কি বাজার থেকে আনা হয়েছে দেখেন। তো শসাগুলো বের করে নিলাম, কাঁচামরিচ, শসা। তো আজকে আমার বাসায় কিছু টুকটাক জিনিসের অভাব ছিল, তো সেগুলো আমি আনতে দিলাম। তো সবজি নিয়ে আসলো, কলমি শাক দেখি, তারপরে এখানে কিছু মালটা, একটি আনারস আর কিছু লেবু আছে। তো প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি যদি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুরা যারাই দেখছেন, আর লাইকও কমেন্ট করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন আমাকে সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার বাজারগুলো দেখেন, পেয়ারাগুলো বের করলাম, আনারস, তারপরে একটি নারিকেলও আছে, লেবু আছে। তো সবগুলোই আমি বের করে ফেললাম। তো আরও বাজার আছে কিন্তু প্রিয় বন্ধুরা। তো আম বের করলাম। তো এখানে শসা, তারপরে আম, আনারস, নারিকেল, এখানে কলা আছে, আর শাকের মধ্যে আছে কলমি শাক। এই তো আমার বাজারগুলো বের করলাম। তো কলমি শাক আর কিছু কাঁচকলাও আছে। তো প্রিয় বন্ধুরা, এই তো আমার আর অন্যান্য বাজারও আছে, সেগুলো আমি এখন শেয়ার করব। তো এখানে মাছ মাংস আনা হয়েছে, সেগুলো আমি আলাদাভাবে দেখিয়ে দিলাম, সবজির সাথে দেখাইনি। তো এখানে মুরগি আছে দুটো, এগুলো হচ্ছে কক মুরগি, আর কিছু মাছ আছে। এখানে হয়েছে কই মাছ। তো আমার বাসায় যা যাই আনা হয় আমি আপনাদের সাথে শেয়ার করি প্রিয় বন্ধুরা, ভালো লাগে। তো যদি আমার আজকে সারাদিনের ব্লগটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করবেন এবং একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো মাছগুলো দেখিয়ে দিলাম, কই মাছগুলো আর মুরগি। এখানে আছে কিছু উস্তা। তো আমাদের বাসায় কিন্তু করল্লা বা উস্তা যেটাই হোক না কেন অনেক সবাই পছন্দ করে, এবং আমার আয়রা আনায়ার বাবা কিন্তু করল্লা উস্তা প্রতিদিনই ওকে ভাজি করে দিই। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব পাঙাশ মাছের পাতুরি, আর আমি মিষ্টি চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করব। তো আজকে পাঙাশ মাছের পাতুরিটা করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে আমার দুপুরের রান্না। তো কিছু আমি লাউ পাতা নিলাম, আর এর জন্য পাঙাশ মাছ নিলাম, আর এখানে পেঁয়াজ, রসুন, কিছু কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়ে ভালোভাবে বেটে নিলাম প্রিয় বন্ধুরা। এগুলো দিয়ে আমি পাঙাশ মাছের পাতুরি তৈরি করব। তো এখানে আমি আবার কিছু পানি দিয়ে দিলাম ফুটানোর জন্য, যেহেতু এখানে আমার লাউ পাতাগুলো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব গরম পানির মধ্যে, তাহলে পাতাগুলো একটু সফট হওয়ার জন্য। তো পাঙাশ মাছের পাতুরিটা পুরো ফুল ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অলরেডি। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই দেখে নেবেন পুরোটা। তো এখানে আমি যতটুকু দেখিয়েছি অবশ্যই এটা আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে পাঙাশ মাছগুলো প্রথমে আমি লবণ দিয়ে, তারপরে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো সব দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে এটা হালকা তেলে ভেজে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব উপকরণগুলোই আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখেন মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমার এই যে পাঙাশ মাছের পাতুরিটা যে আমি করেছি অসাধারণ লেগেছে এবং খুবই মজা হয়েছে। এভাবে পাতুরি তৈরি করে বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। পাঙাশ মাছটা কিন্তু সহসায় অনেকে অনেক বেশি পছন্দ কম করে, আবার অনেকে খুব পছন্দ করে। তো আমার বাসায় তেমন কেউ একটা পছন্দ করে, আমার বাচ্চারা তো খেতেই চায় না। তো এই জন্য চিন্তা করলাম একটি পাঙাশ মাছ, পুকুরের পাঙাশ মাছ, আমাদের এই মাছটা বাসার পাশে একজনে গিফট করছে। তো মাছটা কী করব, তো ভাবলাম যে পাতুরি তৈরি করে দিই, বোঝা যাবে না। তো অনেক মজা হয়েছে, খুব সবাই অনেক মজা করে খেয়েছে। তো মাছটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি এটা বেছে ভালোভাবে আমি
কাঁটাগুলো বেছে নেব। অবশ্য পাঙাশ মাছে তেমন তো একটা কাঁটা থাকে না, এটা বাচ্চাদের জন্য অনেক ভালো একটি মাছ, তো তারপরেও আমার বাচ্চারা খেতে চায় না এই মাছটি। তো এখন এটা ভালোভাবে আমি ভালো মানে এর কাঁটাগুলো ভালোভাবে বেছে নেব। তো প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি যদি আমার ভালো লাগে আপনাদের অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, লাইক ও কমেন্ট করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই অনুরোধ করে দেখে নেবেন। তো আর যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেটা মাছের সাথে মাখিয়ে নেব। আর এখানেও আবার জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সব মাখিয়ে তারপরে এটা আবার ম্যারিনেট করে নিব। এখন শেষে আমি সয়া সস দিয়ে ভালোভাবে এই গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। তো এই মাছের মধ্যে অনেক বেশি উপকরণ দিলে তাহলে মাছের গন্ধটা থাকবে না, স্মেলটা থাকে না। তো আমি সব ধরনের মশলাগুলো দিয়েই ভালোভাবে এটা ম্যারিনেট করে নিলাম। একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো অসাধারণ লেগেছিলো, দুর্দান্ত লেগেছিল আমার এই পাঙাশ মাছের লাউ পাতার পাতুরিটা। তো এখন আমি যে সেদ্ধ করে 5 মিনিট পাতাটা নিয়েছিলাম, দেখেন পাতাটা অনেক সফট হয়ে গেছে। তো একটা পাতায় তো পাতুরি হবে না, এজন্য দুটো পাতা আমি কীভাবে ভাঁজ করে নিলাম দেখেন। তারপরে মাঝে আমি এই মাছ দিয়ে ভালোভাবে চারপাশ থেকে বটে নিব। দেখেন কীভাবে বটে নিলাম, আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা, এভাবেই এখন আমি তেলে এটা ভালোভাবে ভেজে নিব। তাহলে আপনার পাঙাশ মাছের পাতুরি, আপনি এখানে পাঙাশ মাছ, আমি তো পাঙাশ মাছ দিয়ে পাতুরি তৈরি করেছি। এখানে রুই মাছ, কাতলা মাছ, যার যেরকম মাছ বাসায় থাকে এভাবে পাতুরি তৈরি করতে পারেন। তো এখন আমি এভাবে সবগুলোই আমি রেডি করে নিলাম। এখন এটা ভালোভাবে আমি সরিষার তেলের মধ্যে ভেজে নিব। আর এটা সবসময় সরিষার তেলে ভেজে নিলে অনেক বেশি স্বাদ বাড়ে। তো রান্নার তেলের তুলনায় সরিষার তেলটাই বেশি পাতুরির জন্য পারফেক্ট। তো এটা ভালোভাবে আমি তেলটা গরম করে আমি পাতুরিগুলো সব দিয়ে দিলাম। তো এটা এপিট ওপিট ভালোভাবে ব্রাউন কালার হলে আমি উঠিয়ে ফেলবো। তো অবশ্যই প্রিয় বন্ধুরা, বাসায় এভাবে একদিন ট্রাই করবেন। তো আমার এভাবে দুপুরের রান্না আজকে পাতুরি তেমন কিছুই করব না, যেহেতু আমার অন্যান্য কাজ আছে আর আমার বাচ্চাদের পরীক্ষা, এজন্য ওদেরও পড়াতে বসতে হবে, তাড়াতাড়ি ম্যাডাম চলে আসবে। তো এজন্য আজকে আমি এই পাঙাশ মাছের পাতুরিটা তৈরি করলাম। আর আর চাল কুমড়া আমি ডাল দিয়ে, ডিম দিয়ে রান্না করে নিব। এটাও একটি নতুন রান্না। তো হঠাৎ করে রান্না করতে করতে আবার আনার দাদা বাজারে গেছিলো, তো সে বাজার থেকে আবার কি নিয়ে আসলো সেগুলো আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। তো এখানে দেখা যাচ্ছে কিছু মালটা নিয়ে আসলো। তো আমি রান্নার মধ্যেই কিন্তু বাজারগুলো আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। তো সকালে যে বাজার করছিল তার মধ্যে এগুলো ছিল না, তো আমি বলেছিলাম যে এগুলো নাই বাসায়। তো সে আবার গেছিলো, আবার এখন চলে আসছে। এখন বাজে 12:30, পৌনে 1টা বাজে। তো এখন সে আবার বাজার থেকে আসছে এগুলো নিয়ে। তো টমেটো, গাজর বাসায় ছিল না, তাই আমি বলেছিলাম। তো সাথে সে চলে গিয়েছিল। তো এখন সে চলে আসছে বাজার থেকে। আর কি নিয়ে আসলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর নিয়ে আসলো। আমার ছেলে আনার খুব পছন্দ করে। তো ওর একটু কেটে দিলে ও বসে বসে একটু মুখে দেয়। তো বেশি তো একটু খায় না। তো একটা আনার দিয়ে 4 থেকে 5 দিন খায়। তাহলে বোঝেন ও কতটুকু খায়। 4 থেকে 5টা বিচি মুখে দিলে খাওয়া শেষ, আর খাবে না। আর যদি জুস করে দিই সব ফেলে দেয়, 2 থেকে 3 চামচ খেয়ে ফেলে। তো এখানে করল্লা উস্তা দেখা যাচ্ছে। আর সে কিন্তু সকালে উস্তা নিয়ে আসছে, আবার সে উস্তা নিয়ে আসছে। দেখেন আবার মানে বাসায় এত পরিমাণ চলে। তো আমি বলেছি আপনি আবার নিয়ে আসলেন কেন? বলছে ফ্রিজে থাকলে সমস্যা নেই, রেখে দাও। তো দেখেন কলা আবার নিয়ে আসছে, সেখানে মিষ্টি কুমড়া আছে, মূলা আছে আর বরবটি আছে। তো আমি আবারও বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা।
এই তো আমার সব বাজারগুলো দেখিয়ে দিলাম। নতুন বাজার এগুলো আমার রান্নার মাঝেই নিয়ে আসছে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, লম্বা যেহেতু। দেখেন আমি চাল কুমড়া যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার বাসায় তেমন একটা পছন্দ করে না। তো 2 দিন আগেও চাল কুমড়া আমি ছোট ছোট টুকরো টুকরো করে ভেজে দিয়েছিলাম ঝুড়ো করে। তো মোটামুটি খেয়েছে রুটি পরোটা দিয়ে। তো আজকে আবার চাল কুমড়া রান্না করব কিভাবে, তো চিন্তা করলাম একটু ডিম দিয়ে রান্না করি ডাল দিয়ে। তো আপনারা অবশ্যই দেখবেন যে এটা কতটা মজাদার এবং লোভনীয় রান্নাটা। তো এটা আমি ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। কেটে আমি এখন গরম পানিতে 5 মিনিট এটা সেদ্ধ করব না, 20% আমি রান্না করে নেব, ফুটিয়ে নেব। যেহেতু চাল কুমড়ার যে গন্ধটা আসে, স্মেলটা থাকে, এটা বের হয়ে যায়। যেহেতু আমার বাসার কেউই পছন্দ করে না এই গন্ধটা। তো এই জন্য চিন্তা করলাম আমি চাল কুমড়োটা কেটে এভাবে 2 থেকে 3 মিনিট পানিতে ফুটিয়ে নিই। তো এভাবে আমি ফুটিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট, 5 মিনিট আপনারা অবশ্যই ফুটিয়ে নেবেন। দেখেন আমি ফুটতেছে, আর এটা তো অল্প ফুটালেও একদম নরম হয়ে যায়। দেখেন নরম হয়ে গেছে। 5 মিনিট ফুটানোর পর আমি উঠিয়ে ফেললাম, ছেঁকে নিলাম একটা ঝাঁপিতে। আর এখানে আমি 2টো ডিম ভালোভাবে যেহেতু আমি 3টা ডিম নিয়েছি, আমি ডিম 3টা ভালোভাবে ফেটিয়ে নিলাম। এটা ঝুড়ো করে নেব কড়াইতে, প্যানে ঝুড়ো করে নিব। যেহেতু আমি ডিম দিয়েই আজকে চাল কুমড়া রান্না করব। আর খেতে অসাধারণ লেগেছে, দুর্দান্ত লেগেছে আজকে আমার চাল কুমড়া রান্নাটা। কেউ বুঝতেই পারে নাই যে এটা চাল কুমড়া। আমার হাজব্যান্ড বলতেছে এটা কি লাউ? আমি বলছি হ্যাঁ এটা লাউ। তো এটা বলেই সবাই খেয়ে ফেলছে। তো অনেক মজা। আমার শাশুড়ি বুঝতে পারছে, সে বলছে যে হ্যাঁ অনেক মজা হয়েছে। একটু ডিফারেন্ট রান্না করলে কিন্তু বাসার সবাই অনেক মজা করেই খায়। একঘেয়েমি রান্না আমরা কেউই পছন্দ করি না প্রিয় আপুরা। আর চাল কুমড়া এরকম বাসায় একদিন ট্রাই করেন, দেখেন কতটাই মজা হয়। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম। এখন রান্না করার জন্য তেজপাতা আর শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে 1 মিনিট ভেজে নিলাম। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে আমি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা সব কিছু দিয়ে আবার এটা ভালোভাবে কষিয়ে নেব। আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, এরপর দিয়ে দেবো মরিচের গুঁড়া। তো দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে মসুর ডাল 1 কাপ পরিমাণ মসুর ডাল ভালোভাবে ধুয়ে আমি এটা ভালোভাবে 5 মিনিট নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। তারপরে 10 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে। মোটামুটি সেদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে চাল কুমড়াগুলো দিয়ে দেব। দেখেন সেদ্ধ হয়ে গেছে। এখন এই চাল কুমড়া দিয়ে দিলাম। চাল কুমড়া দেওয়ার পরে যখন মোটামুটি হয়ে আসবে ডাল চাল কুমড়া, ঢাকনা দিয়ে দিব। আর খেতে অনেক দুর্দান্ত এবং মজা হয়েছে। একটা ডিফারেন্ট রান্না, চাল কুমড়া দিয়ে ডাল ডিম দিয়ে চাল কুমড়া রান্না। তো তো এখন হওয়ার আগে আগে আমার কিন্তু অলরেডি চাল কুমড়া সেদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে উপর থেকে ডিম ঝুড়িগুলো দিয়ে দিলাম। ডিম ঝুড়ি দেওয়ার পরে 5 মিনিট ভালোভাবে রান্না করে দিয়ে আমি উঠিয়ে ফেলবো। দেখেন আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন 5 মিনিট রান্না করার পরে দেখেন আমার কিন্তু ডিম হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়ে গেছে, অনেক মজা লেগেছে এই তরকারিটা চাল কুমড়ার। আর উপর থেকে ভালোভাবে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এভাবে একদিন রান্না করেন আপুরা বাসায়, দেখবেন কতটা মজা করে চাল কুমড়া দিয়ে ভাত খায় সবাই। তো ইউনিক রান্না সবাই পছন্দ করে। তো এভাবে একদিন রান্না করবেন, দেখবেন সবাই মজা করে কতটা খায়। আমি পরিবেশন করে দিলাম টেবিলে। দেখেন আমি সবাইকে খেতে দিলাম দুপুরে। তো সবাই মজা করে খায়। আর এপাশে কিন্তু আমি পাঙাশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছিলাম। তো প্রিয় বন্ধুরা, স্ক্রিপ্টটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা আমার এই ভিডিওটা আমার মোবাইলের মধ্যে আমি খুঁজে পাচ্ছিলাম না, এ কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখেন আমি পাঙাশ মাছ দিয়ে কিন্তু পুঁই শাকও ভেজেছিলাম, এটা শেয়ার করতে আমি পারিনি। তো এই তো আমার সবার খাবার পরিবেশন করা হয়ে গেল এবং সবাই অনেক মজা করে খেয়েছে। পাঙাশ মাছের পাতুরি, তারপরে চাল কুমড়া। তো আমার বাচ্চাদের এখন খেতে দিব, তাই আমি সব প্লেটে
সুন্দরভাবে উঠিয়ে নিলাম। তো সবাই অনেক মজা করে খেয়েছে। আর প্রিয় বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি, নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি। আর আমাকে উৎসাহ দিবেন, তাহলে আমার আরও বেশি রান্না করতে ইচ্ছে করবে। আর আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য। এই তো আমার রাজকন্যা চলে আসছে একজন, তো ভাত খেতে। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, এই তো শুভকামনায়। আল্লাহ হাফেজ।